সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। যদি কোনো ব্যক্তি আরাফার দিনে সিয়াম সাধনা করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা রাখি যে এই আরাফাতের দিনে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে তাহলে তার পূর্বের এবং তার পরের তথা অতীতের এবং ভবিষ্যতের পূর্ণ এক বছরের গুনাহগাত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য এই মেসেজটা স্পেশালি আরাফার দিনের যাতে সিয়াম সাধনা করতে পারি। এইখানে আরেকটা বিষয় উল্লেখ্য এবং ক্লিয়ার করা দরকার যে এই বিষয়ে দুইটা মতনৈক্য আছে। কেউ কেউ বলেন যে আরাফার দিনেই রোজা রাখতে হবে, আবার কেউ কেউ বলেন না আরাফার দিনে নয়, আরাফার দিন মানে 9 জিলহজে রোজা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, যেই দিন হাজিগণ আরাফার দিনে অবস্থান করবেন সেই দিন আমাদের এইখানে 8ই জিলহজ হয়। অর্থাৎ যারা দুইটা এই মতামত নিয়ে যে আরাফার দিনেই রোজা রাখতে হবে, আবার কেউ বলেন না আরাফার দিনে রোজা রাখতে হবে না, 9 জিলহজে রোজা রাখতে হবে, এই উভয় পক্ষের মোটামুটি ভ্যালিড যুক্তি আছে। প্রত্যেকেই তার যুক্তির কাছে যথেষ্ট শক্তিশালী এবং স্ট্রং। তো এইখানে আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি এবং আমিও এই ব্যাপারে এই রকম আমল করার চেষ্টা করব। সেটা হচ্ছেন যে আরাফার দিন আমাদের দেশে যদি 8ই জিলহজ হয় তাহলে ওই দিন রোজা রাখা এবং 9 জিলহজ পরের দিনও রোজা রাখা। তাহলে যারা উভয় পক্ষ যেই কথা কাটাকাটি করেছেন এবং দলিল দিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন যে আরাফার দিন মানে যেই দিন হাজিরা অবস্থান করেন আরাফার ময়দানে ওই দিন রোজা রাখতে হবে, ইনাদের মতামত সম্পর্কে হয়ে আমাদের 8 তারিখে রোজা রাখি এবং 9 জিলহজ 2 তারিখে 2 দিন রোজা রাখার চেষ্টা করব। যদি একান্ত সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদের 9 জিলহজ রোজা রাখার চেষ্টা করব। যেহেতু 7 তারিখ ঈদ হওয়ার সম্ভাবনা আছে তাহলে 6 তারিখ অর্থাৎ শুক্রবার আমরা রোজা রাখার চেষ্টা করব। আর যদি 2 দিন রোজা রাখার ইচ্ছা পোষণ করে থাকি তাহলে অবশ্যই আমরা বৃহস্পতি এবং শুক্রবার রোজা রাখার চেষ্টা করব এবং এই মেসেজটা আমাদের বাড়ি যারা মা বোন আছেন তাদের সকলকে এই মেসেজটা পৌঁছাই দিব। কেননা একদিন রোজা পালন করলে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহগাত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেছেন আমি আশা করি, আমি আশা রাখি যে আরাফার দিবসে রোজা পালনের মাধ্যমে পূর্বের এবং পরের 1 বছর গুনাহগাত ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আমরা সবাই এই আমলটা করার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? সবাই রাখবো তো ইনশাআল্লাহ? আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে ক্ষমা করে দেন। গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন হলো এই আরাফাতের এই দিন।